ইসলামের অনন্য সৌন্দর্যতা এটা, ইসলাম নারী এবং পুরুষকে আপন আপন জায়গায় সর্বোচ্চ মর্যাদায় আসীন দিয়েছে। মানুষের মধ্যে দুটি প্রকার, নারী এবং পুরুষ, উভয়ের স্রষ্টাই আল্লাহ তাআলা। ইসলাম নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য করেনি। ক্ষেত্র বিশেষ নারীর মর্যাদা বেশি, ক্ষেত্র বিশেষ পুরুষের মর্যাদা বেশি। ক্ষেত্র বিশেষ নারীর দায়িত্ব বেশি, ক্ষেত্র বিশেষ পুরুষের দায়িত্ব বেশি। কোনো ক্ষেত্রে নারীকে কিংবা কোনো ক্ষেত্রে পুরুষকে অবজ্ঞাও করা হয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি। দুঃখজনক বাস্তবতা, গোটা বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছেন তারা প্রতিনিয়ত ইসলামের দর্শন, তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালান বিশ্বব্যাপী। যে ইসলামী অনুশাসনে নারীদের উপর জুলুম করা হয়েছে, অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, নারীদেরকে পর্দার নামে গৃহবন্দী করা হয়েছে, নারীদেরকে বৈষম্য করা হয়েছে ইত্যাদি নানান ক্যাম্পেইন তৈরি করার জন্য, এগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন সংস্থা তৈরি করেছে। যেমন তারা নারীবাদ তৈরি করেছে, নারী জাগরণ মঞ্চ তৈরি করেছে, নারী আন্দোলন তৈরি করেছে ইত্যাদি করে করে গোটা দুনিয়ার মধ্যে ক্যাম্পেইন তৈরি করেছে মূলত ইসলামের আদর্শের বিরুদ্ধে। গোটা বিশ্ব মিডিয়াতে তারা প্রকাশ করতে চান, ফোকাস করতে চান যে তাদের মতো নারী বান্ধব পৃথিবীতে আর কেউ নাই। পক্ষান্তরে ইসলামটাকে গোটা বিশ্ব মিডিয়াতে এমনভাবে তুলে ধরা হয় যে ইসলাম হচ্ছে নারী অধিকারকে ধ্বংস করার জন্য। ইসলাম হচ্ছে একটা থিম, একটা স্কিম, একটা দর্শন, একটা চিন্তা চেতনা, একটা পথ, একটা পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করলে নির্ঘাত একজন নারী ১৫০০ বছর পিছিয়ে যাবে, সে আর এগোতে পারবে না। এই ধরনের একটা প্রপাগান্ডা পত্রপত্রিকা, মিডিয়া, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সব জায়গায় করা হয়। কথা ঠিক না ঠিক? এমনকি বর্তমানে দেখবেন রাজনৈতিক মঞ্চে এটা নিয়ে খুব চর্চা হয়, নারীদের অধিকার, নারীরা কি করতে পারবে না করতে পারবে। আর এই জন্য তারা বিশ্ব মিডিয়াতে নারী অধিকারের নামে কিছু কথাবার্তা বলেন, নিজেদেরকে খুব বেশি নারী বান্ধব সাজানোর জন্য। মনে রাখবেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নাহলের 14 নম্বর পারায় আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে দুটো আয়াতে কারীম। একটি আয়াত হচ্ছে 58 নম্বর আয়াত, আর একটি হচ্ছে 59 নম্বর আয়াত। আপনাদের সামনে আমি খুতবায় তিলাওয়াত করেছি। এই আয়াত যখন নাজিল হয়, জাহিলি যুগের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, নারীদের অবস্থা এমন বেগতিক ছিল পৃথিবীতে, যখন কোনো পিতাকে এই কথা বলে সুসংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারা হয়ে যেত কালো, ওয়া হুয়া কাযীম, মারাত্মক ব্যথিত হতো, এত কষ্ট পেত, এতটা লজ্জা পেত, ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষকে সে মুখ দেখাইতো না। কি জন্য? মিন সুই মা বুশিরা বিহি, তাকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ পড়েন, মেয়ে হয়েছে, এটা নাকি দুঃসংবাদ। এই দুঃসংবাদ কানে নিয়ে লজ্জায় সে এলাকায় মুখ দেখাইতো না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এরপরে সে ভাবতো, আয়ুমসিকুহু আলা হুনিন, আমি কি দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা, সমাজের মানুষের তিরস্কার ভৎসনা শুনে সহ্য করে মেয়েটাকে বাঁচিয়ে রাখবো? আমি ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি এর আমি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো? আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন এদের বিচার কার্য কতই না নিকৃষ্ট ছিল। যেই সমাজের অবস্থা এমন ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানুষ আজন্ম পাপ মনে করত, সেই সমাজের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ ওই ঘরের জন্য উন্মুক্ত করে দেয়।
সেই সমাজে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, যে ব্যক্তিকে আল্লাহ 3টি কন্যার সন্তান দান করেন, কিয়ামতের ময়দানে ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। ভাবুন নারীদের মর্যাদা কোথা থেকে আল্লাহর নবী কোথায় নিয়ে আসলেন। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী। ইসলামের ইতিহাসের সর্বাধিক হাদিস বর্ণনাকারী 3 জন ব্যক্তি, একজন হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম্বার হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি তৃতীয়তম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামে মা বোনদের শিক্ষা অবহেলা করা হয়নি। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নর এবং নারী উভয়ের জন্য দ্বীনের ইলম হাসিল করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে এক ক্ষুধার্ত মহিলা এলো, 2টি কন্যা সন্তানকে সাথে নিয়ে। বাচ্চারাও মারাত্মক ক্ষুধার্ত, মহিলাটাও ক্ষুধার্ত। সাহায্যের জন্য যখন হাত বাড়িয়েছে আমার ঘরে তাকে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, কারণ তারা তো খুব আড়ম্বর জীবনযাপন করতেন। ওরা অনাড়ম্বর জীবনযাপন, সিম্পল জীবনযাপন করতেন। কখনো খাবার থাকে, কখনো থাকে না, কখনো রান্না হয়, কখনো রান্নাই হয় না, পেটে খাবার নাই, দামি জামা কাপড় নাই, কিন্তু অন্তরে আল্লাহ সুখ দিয়ে ভরপুর করে দিয়েছে। আমাদের কাছে এখন আড়ম্বরপূর্ণ জীবনযাপন আছে, আমাদের ঘরে এসি, ফ্রিজ, টেলিভিশন, জাজিম, বিছানা সব আছে, কিন্তু সুখ নাই। ঠিক না ভাই? সুখ নাই। যার ধরুন বিল গেটসের বউ চলে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তার বউ চলে যায়, সিনেমার নায়ক নায়িকা কি এক একজন অপরূপ চেহারা, কি রূপ লাবণ্য, কি তাদের ফেমাস, কি তাদের সমাজ ব্যবস্থা, কেমন সম্মান। ওরা বাথরুমে গেলেও সাংবাদিকরা ছবি তুলে প্রচার করে। ঠিক না? ঠিক। এদের সংসার ঠিক নাই 6 মাসে, এদের কি নাই? সব আছে, শুধু রবের সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? রবের সাথে সম্পর্ক নাই, এরা সুখের সন্ধানও পায় না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাটি আমার ঘরে এসে যখন সাহায্যের জন্য হাত বাড়ালো, আমি তাকে দেওয়ার মতো তেমন কিছুই আমার ঘরে ছিল না, শুধুমাত্র কেবলমাত্র একটা খেজুর ছিল আমার ঘরে খাওয়ার মতো। আমি কি করলাম? ফাআতাইতুহা ইয়াহা, একটা খেজুর আছে ঘরে আমার পুঁজি, সেটাই মহিলাকে দিয়ে দিলাম। তাকে দেখি অবাক বিস্ময় সেই মহিলা কি করলো? ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়ালাম তাকুল মিনহা শাইআ, মহিলাটি খেজুরটাকে টুকরা করে 2 ক্ষুধার্ত কন্যা সন্তানের মুখে তুলে দিল। নিজে এত ক্ষুধার্ত, কিন্তু নিজে কিছুই খেলো না। আমি মেয়েদের প্রতি মায়ের এই ভালোবাসা দেখে আমি বড় বিস্মিত হলাম, অবাক হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসলেন, গোটা ঘটনার বিবরণ আমি রাসূলের কাছে পেশ করলাম। হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহর নবী আমার কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শোনার পরে হুজুর কি বললেন শুনুন। নবীজি বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। আয়েশা রে শোনো, এই দুনিয়াটা আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করেন, এক কথায় কন্যা সন্তান নামক নিয়ামত আল্লাহ পাক যার ঘরে দুনিয়াতে দান করেছেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে পিতা মাতার জন্য ঢাল স্বরূপ। বাপ মাকে এই কন্যা সন্তানগুলো জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। এটা যদি বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। কোথাও অবজ্ঞা করা হয়নি, কোথাও তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, কোথাও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়নি। ব্যঙ্গ করবেন দূরের কথা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা কন্যাদেরকে গালি দিও না,
মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। মেয়েদেরকে গালি দিও না, তাদেরকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, ব্যঙ্গ বিদ্রুপ করো না, আদর সোহাগেও যেন ঘাটতি না হয় সেই ব্যাপারে খেয়াল রেখো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন, এই যে আপনারা যেমন বসে আছেন, এই কিছু কিছু লোক নতুন নতুন আসতেছে, ঠিক এইরকম একটা মজলিসে একজন সাহাবী এলেন, রাসূলের সামনে বসলেন। বসার পরে পরক্ষণে তার ছোট্ট একটা ছেলে সন্তান, পুত্র সন্তান তার সামনে এসেছে। সাহাবী পুত্র সন্তানটাকে গালে মুখে চুমু দিয়ে কুলে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আর একটা মেয়ে সন্তান আসছে। রাসূল কথা বলছিলেন, এমন সব মেয়ে সন্তান যখন এসেছে, হুজুর তখন এই সাহাবী মেয়েটাকে কুলেও নেয় নাই, চুমুও দেয় না, এমনিতে বসিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন ভর মজলিসে খুতবা বন্ধ করে সাহাবীকে জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ব্যাপারটা কি? ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। আল্লাহু আকবার। আল্লাহর নবী কখনো কাউকে হিট করে কথা বলেন না, কষ্ট দিয়ে কথা বলেন না। এখানেও নবীজি এখানে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, ভজ মজলিসে এই মেসেজটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সকলেই যেন এখান থেকে সবক শিক্ষা গ্রহণ করে। হুজুর জিজ্ঞেস করলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলেটি যখন তোমার কাছে এসেছি, গালে মুখে চুমু খেয়ে কুলের মধ্যে বসালে, মেয়ে সন্তানটা যখন এলো চুমাও খেলে না, কুলেও নিলে না, বৈষম্য করলে কেন? জবাব দাও। কেন বৈষম্য করলে ছেলে এবং মেয়ের মধ্যে? একজনকে চুমু খেলে কুলে তুলে নিলে, আরেকজনকে চুমু খেলে না, কুলেও নিলে না, সামনে বসিয়ে দিলে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। শুধু সম্পদ বন্টনে নয়, আদর সুহাগেও যেন তুমি এক চোখে দুই রকম না দেখো। সন্তান ছেলে বলে বেশি মহব্বত করবে, মেয়ে বলে কম ভালোবাসবে, এরকম আদর্শ যেন তোমার না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে কি নাই ভাই বলেন তো? এত খুঁটিনাটি ছোট্ট ছোট্ট বিষয়গুলো ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে। ইসলাম আমাদেরকে গোটা একটা জীবন দর্শন দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, একজন মুসলমানের জন্য ঈমান আনার পরে, মুসলমানিত্ব গ্রহণ করার পর নামাজের চাইতে দামি কোনো ইবাদত কি আর আছে? জোরে বলেন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। as-salatu ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। আল্লাহর নবী বলেন, মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়া মান হাদামাহা আদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি তার দ্বীনকেই ধ্বংস করে দেয়। বেনামাজিকে মুসলমান বলা কঠিন, বেনামাজিকে মুসলমান বলা যায় না। মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য নামাজ হচ্ছে শর্ত। নামাজ কোনোভাবে বাদ দেওয়া যায় না। সেই নামাজও একজন বান্দার উপরে ফরজ করা হয়েছে 10 বছরের পরে। সুবহানাল্লাহ বলবেন না? বালেগ হওয়ার পরে নামাজকে ফরজ করা হয়েছে। ব্যক্তি যখন ছোট হয় 7 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়সে নামাজের তালকিন দাও, তালিম দাও, নির্দেশ প্রদান করো। 10 বছর যখন হয়ে যাবে তখন নামাজ যদি না পড়ে তাহলে প্রহার করো। এর মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজ নির্ধারিত ফরজ হয় না। 7 বছর বয়সে বাচ্চাদেরকে আদর সোহাগ করে নামাজে অভ্যস্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। 7 বছরের আগে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সন্তানের উপর আল্লাহ পাক চাপায় দেন নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। 7 বছরের আগে আমাদের এই গোটা পৃথিবীর সমস্ত নারী পুরুষের জন্য, বাচ্চা শিশুদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বাধ্যতামূলক করেন নাই, বাচ্চাদেরকে ছাড় দিয়েছেন। হুজুর বলেছেন, আদিবুহুম ওয়ালা তুআজ্জিরুহুম, সন্তানদেরকে আদব শেখাও কিন্তু ওদেরকে পিটাইও না।
আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে পিটাই, মারি, গালমন্দ করি, আঘাত করি, মেজাজের ভারসাম্য আমরা হারাই ফেলি। ইসলাম শিশু বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করবেন তারও দিক নির্দেশনা দান করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন ঘরের ভিতরে। এমন সময় হুজুরের কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ দুইজনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানায়া হুজুরের কাঁধের উপর বসেছে গিয়ে। নবীজি পড়ে আছেন সিজদায়, হাসান হুসাইন হুজুরকে ঘোড়া বানায়া রাসূলের কাঁধের উপর গিয়ে বসেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন লম্বা সময়, এরা ঘোড়া বানায় খেলতেছে, বাচ্চারা যা করে আর কি। আপনি ঘরে নামাজ পড়ে দেখেন, আপনার ছোট্ট বাচ্চা থাকে আপনার কান দিকে উঠবে। আজকেও জোহরে নামাজের পরে আমি সিজদায় পড়ে আছি, আমার মেয়ে আমার কাঁধের উপর আমার ঘোড়া বানায় বসে আছে। যতবার উঠে ততবার আমার ওই হাদিসটা মনে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, হাসান হুসাইন কাঁধে গিয়ে বসছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধমক দিয়ে হাসান হুসাইনকে ঘাট থেকে নামাই দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী নামাজ ছাড়লেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে, শেষ হওয়ার পরে ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা রে, হাসান হুসাইনকে ধমক দিলে কেন, গালমন্দ করলে কেন? তিনি বললেন, আব্বাজান আপনি তো কষ্ট পাচ্ছেন, আপনি সিজদায় পড়ে আছেন, ওরা নামাজে ডিস্টার্ব দিচ্ছে আপনাকে। আল্লাহর হাবিব বললেন, শোনো ফাতেমা রে, ওরা তো আমাকে ঘোড়া বানিয়ে মজা পাচ্ছিল, আর আমি লম্বা সময় রবের সামনে সিজদায় পড়ে বড় মজা পাচ্ছিলাম। তোমার কে অভিযোগ করেছে আমি কষ্ট পাচ্ছি? আমি তো আনন্দিত হচ্ছিলাম, আমি রবের সামনে লম্বা সময় সিজদায় পড়ে আছি, আর হাসান হুসাইন আনন্দ পাচ্ছে আমার ঘোড়া বানাইয়া। আল্লাহু আকবার বলে। শিশু বাচ্চাদেরকে হুজুর এরকম আদর করতেন, মোহাব্বত করতেন, চুমা খাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী তার চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে হুজুরের একজন সাহাবী তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাচ্চাদেরকে চুমা খান? বলে, হ্যাঁ চুমা খাইতে হবে। আমার 10টা সন্তান, জীবনেও চুমা খাইনি। আল্লাহ আমার 10টা সন্তান দিয়েছে, আমি কখনো চুমা খাইনি। আল্লাহ পাক তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যেই ব্যক্তি অন্য বান্দার উপর দয়া করে না, মহান আল্লাহর পক্ষ থেকে তার উপর দয়া করা হয় না। আপনি বাচ্চাকে স্নেহ করেন, মহব্বত করেন, ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে, এটা হোক ছেলে হোক মেয়ে। আল্লাহু আকবার, এটা ইসলামের শিক্ষা। এরপরে ইসলাম আমার মা বোনদের জন্য কি অধিকার দেন নাই আপনারা বলেন? উত্তরাধিকার সম্পত্তির মধ্যে অধিকার দিয়েছেন। যে আমলে মেয়ে জন্মগ্রহণ করলে ওদেরকে উত্তরাধিকার দিবেন দূরের কথা, জিন্দা মাটির নিচে পুঁতে ফেলা হতো, সে আমলে সূরা নিসা নাজিল হলো। নারীদের অধিকার নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে আলাদা একটা সূরা নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা কিংবা নিকটতম প্রত্যেকটা সম্পত্তির মধ্যে পুরুষের জন্য একটা অংশ আছে। অনুরূপভাবে পিতামাতা মরে গেলে নারীর জন্য একটা অংশ আছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, কোথাও কম আর বেশি, নাসীবাম মাফরুদা, এটা নির্ধারিত অংশ আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কন্যা সন্তান হিসেবে তাদের জন্মের অধিকারকে নিশ্চিত করা হলো, আদর স্নেহের ক্ষেত্রে অধিকার নিশ্চিত করা হলো। কন্যা সন্তানের মহব্বতের ক্ষেত্রেও যেন বৈষম্য না হয়, অধিকার নিশ্চিত করা হয়েছে। উত্তরাধিকার সম্পত্তির মধ্যে অধিকার নিশ্চিত করা হয়েছে। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলাম তাগিদ দিয়েছে। সৎ পাত্রস্থ করতে উদ্বুদ্ধ করা হয়েছে।
নারীকে পর্দার মধ্যে রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আবার উত্তরাধিকার সম্পদ বন্টনের হিসাবটাও আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের ডিটেইলস বর্ণনা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন, উত্তরাধিকার মিরাস সম্পত্তির মধ্যে একটা নারী যা পাবে পুরুষ তার দ্বিগুণ পাবে। সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে পুরুষকে বেশি দেওয়া হয়েছে, আসলে পুরুষকে বেশি দেওয়া হয়নি, পুরুষকে কমই দেওয়া হয়েছে। উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। বাজারে এক বাবা তার 2 ছেলেকে পাঠাচ্ছেন, বড় ছেলে আর ছোট ছেলে। বড় ছেলের হাতে 1000 টাকা দেওয়া হলো, বাজারের লিস্ট ধরায় দেওয়া হয়েছে 999 টাকা। পক্ষান্তরে ছোট একটা বাচ্চা সাথে যাচ্ছে, সে বায়না ধরলো, আব্বা যান আমিও যাচ্ছি, কিছু টাকা আমারেও দেন। বাবা খুশি হয়ে কোনো লিস্ট টিস্ট না, ওর এমনি খুশি হয়ে 200 টাকা দিয়ে তোর যা মনে চাই তাই কিনা খাইস দিয়ে দিয়েছে। আপনি কি মনে করেন একজনের হাতে 1000 টাকা দিয়ে 999 টাকার বাজারের লিস্ট ধরায় দিয়ে দেওয়া হয়েছে 1000, আর আরেকজনকে দেওয়া হয়েছে 200 টাকায়, 1 টাকাও বাজারের লিস্ট ধরানো হয় নাই। জিতলো কে? 1000 পেয়েছে ও জিতেছে, না 200 যে পেয়েছে সে জিতেছে? আল্লাহু আকবার বলেন। ইসলাম তো এই কাজটা করেছে। সবাই মনে করে প্রত্যেক সম্পত্তির মধ্যে ছেলে পাইছে দ্বিগুণ, মেয়ে পাইছে অর্ধেক। আহারে মেয়েকে ঠকানো হয়েছে। কোন দিক থেকে ঠকানো হয়েছে ভাই? এই ছেলেটা বিবাহ করতে গেলে উল্টা তার বউরে টাকা দিয়ে আনতে হয়। এটার নাম মহর। এটার নাম কি? মহর। পক্ষান্তরে এই যে মেয়েটা বিবাহ দেওয়া হচ্ছে, তাকে যখন বিবাহ দিবেন তার 2 পয়সা খরচ নাই, উল্টা ওরে টাকা দিয়া রানীর মর্যাদা নিয়ে যাওয়ার অধিকার ইসলাম দিয়েছে। চিৎকার যখন আল্লাহু আকবার। এরপরে বাবা মার ভরণ পোষণ সব দায়িত্ব কার? মেয়ের না ছেলের? সব ছেলের। এর মানে হচ্ছে এরপরে স্বামী এবং স্ত্রী হয়ে গেল সম্পর্ক। এই পুরা ফ্যামিলির খরচ কার উপরে? বউর উপর না স্বামীর উপরে? স্বামীর উপরে। বউর বাড়ি থেকে আত্মীয় স্বজন যা আসবে সকলের খরচ দায়িত্ব ভার কার উপরে? স্বামীর উপরে। বাচ্চা কাচ্চা হলো, এদেরকে শিক্ষা চিকিৎসা বাসস্থান দেওয়ার দায়িত্ব কার? বউর না স্বামীর? সব জায়গায় স্বামীর। এর মানে হচ্ছে বউ বাবার কাছ থেকে যা পেয়েছে পুরোটা রিজার্ভ। ঠিক কিনা বলেন? এভাবেই নারীকে সব জায়গায় জিতানো হয়েছে। বাম এবং রামেরা এটা বুঝতে চায় না। তারা বলে নারী আর পুরুষকে সমান বানায় দেওয়া হোক। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। ওরা আসলে নারীদের অধিকার চায় না। ওরা নারী অধিকারের নামে নারীদেরকে ভোগ করতে চায়, নারীদেরকে লালসার পাত্র বানাতে চায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক। তার বাস্তব প্রমাণ তো এখন বিশ্ব মিডিয়াতে চলে আসছে। অ্যাপস্টাইন যে ফাইল গোটা বিশ্ব মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অ্যাপস্টাইন তার কুকর্মের যে ফিহিরিস্তি লক্ষ লক্ষ, প্রায় 3 লক্ষ পেজে না 30 লক্ষ পেজে প্রচারিত হয়ে গেল। গোটা দুনিয়ার মানুষ দেখেছে। যারা এই পৃথিবীতে মানবতার কথা বলে, নারী অধিকারের কথা বলে, নারীদেরকে 18 বছর আগে বিবাহ দিলে শারীরিক সমস্যা হবে, এই ধরনের কথাবার্তা বলে ইসলামের পবিত্র বিধান নারীদেরকে অল্প সময়ে বিবাহ দেওয়া, এর উপরে বাধা সৃষ্টি করেছে যারা, তাদের আসল চরিত্র জাতি দেখে ফেলেছে। ওরা দেখে ফেলেছে ওরা 3 বছরে মেয়েকে ধর্ষণ করে। এটা জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু কি ধর্ষণ করে? 3 বছরে মেয়েটাকে ধর্ষণ করার পরে এই মেয়েটা যখন মৃত্যুপথের যাত্রী হয়, তখন এই মেয়েটাকে কাঁচি দিয়া কাটে, কেটে ফ্রাই করে ভাজি করে খায়। 3 বছরের কন্যা সন্তানকে স্যুপ বানিয়ে সেই স্যুপ পান করে। নাউজুবিল্লাহ। মানুষ এত হিংস্র হতে পারে? মানুষ এত জানোয়ার হতে পারে? আর এই সমস্ত কাজের সাথে জড়িত কারা? গোটা বিশ্ব যারা কন্ট্রোল করে ওরা। ডোনাল্ড ট্রাম্প এই অপরাধী। এরপরে গোটা দুনিয়া কাঁপানো এক সময় তারকা ছিল মাইকেল জ্যাকসন, তার নাম এসেছে এখানে। এরপরে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার নাম এসেছে এখানে। বারাক ওবামার নাম এসেছে এখানে। এরপরে গোটা দুনিয়ার মানুষরা যাদেরকে বিজনেস হোল্ডার হিসেবে আইকন মনে করে, আইডল মনে করে,
বিল গেটস পৃথিবীর সেরা ধনী, তাদের নামে তালিকা এসেছে। নাউজুবিল্লাহ। এরা আপনাদের কাছে গোটা দুনিয়ার মধ্যে নিজেকে সুশীল হিসেবে প্রতিষ্ঠিত করে, মানবাধিকার কথা বলে। ওরা পৃথিবীর বিভিন্ন দেশে হামলা চালায় আর বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। জাতিসংঘের মাধ্যমে তারা নাকি শান্তি প্রতিষ্ঠা করে। বিশ্বাস করে বিজ্ঞানী, ওই যে ওর নাম কি, পাটা যে লুলা হয়েছিল, স্টিফেন হকিং। স্টিফেন হকিং এই লোকটা শরীর চলে না, এই লোকটা দেখি ওই দ্বীপের মধ্যে গিয়ে মহিলা নিয়ে ভর্তি করে। নাউজুবিল্লাহ পড়েন। সারা জীবন প্রশংসা শুনলাম, এটাতে মানুষ ছবি এত বড় জানোয়ার, এটা তা তো জানতাম না। ঠিক না ভাই? ঠিক যেটা বলেন ভাইরা আমার, ওরা তো শুধু এগুলাই করে না। আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন হচ্ছে, ওরা যখন ইসরায়েল এই অভিশপ্ত বাহিনীর মাধ্যমে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুম দিয়ে উড়ায় দেয়, তা আমার মনে দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল। যাই হোক, ধর্মের দিক থেকে মিল নেই, আদর্শের দিক থেকে মিল নেই, কোনো দিক থেকে ধরেন মিল নাই, কিন্তু একটা নিষ্পাপ শিশুর উপর তো মানুষের রাগ গুসা থাকার কথা নয়। ঠিক না ভাই? ঠিক বলেন। পৃথিবীতে মানুষ যতই নিকৃষ্ট জানোয়ার হোক না কেন, শিশু বাচ্চার প্রতি কার না মায়া হয়, কার না দয়া হয়? এটা কুত্তার বাচ্চার জন্য তো মানুষের মায়া হয়। ঠিক না ভাই? ঠিক। ওই যে পাবনার এক সরকারি অফিসারের স্ত্রী 8টা কুকুরের বাচ্চা বস্তায় বন্দি করে পানিতে ফেলে দিয়েছিল, গোটা দেশের মধ্যে মানুষ কান্না করে দিয়েছিল আবেগে। কুত্তার বাচ্চার জন্য যদি মানুষের কান্না আসে, মানুষের বাচ্চার জন্য আসার কথা ছিল না? তা আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইহুদিরা মারে, ওদের কিন্তু মায়া হয় না কেন? পরে দেখলাম এদের মায়া হবে কেন, এত বুম দিয়া মারতেছে, এরা তো জীবন্ত মানুষের পেট চিরে বাচ্চা বের করে নারী বুড়ির পর্যন্ত টেনে খায়। ওরা এমন হিংস্র জানোয়ার, হিংস্র জানোয়াররা বিশ্ব শাসন করছে। আর তাদেরকে খুশি করার জন্য আমাদের বাংলাদেশের অনেক লোকেরা মরিয়া হয়ে পড়েছে যে পশ্চিমাদেরকে কে কত বেশি তুষামুত করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যায়। খোদার কসম করে বলি, পশ্চিমাদের তুষামুত করে আপনি বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে পারবেন না। ওদের কাছে যেটা ইনসাফ, সেটা ইনসাফ নয়, এটা জুলুম নির্যাতন ছাড়া কিচ্ছু নয়। ইনসাফ আছে কোরআনে, ইনসাফ আছে ইসলামে। পশ্চিমাদের কাছে কোনো ইনসাফ নাই। কি বলেন? ইহুদি খ্রিস্টানের কাছে ইনসাফ আছে? জোর আওয়াজে বলেন। ওদের কাছে আছে জুলুম, ওদের কাছে আছে নির্যাতন, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা, ওদের কাছে আছে 3 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করে ফ্রাই করে মানুষের মাংস খাওয়া। মানুষটা জানোয়ার, মানুষটা জানোয়ার। ওই জানোয়ার দেখে খুশি করার জন্য কিছু লোকেরা বলে যে না, অসুবিধা নাই, আপনারা যেভাবে বলেন আমরা সেভাবেই চলবে, আমরা মডার্ন মুসলমান। খোদার কসম, ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই। তোমরা যেটাকে মডারেট মুসলমান বলো, আল্লাহর কসম সেটা হচ্ছে মুনাফিক মুসলমান। ইসলামে কোনো মডার্ন ভার্সন নাই। ইসলাম চির আধুনিক। 1500 বছর আগে ইসলাম যা ছিল আজও আছে তাই, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। একচুয়ালি এদিক সেদিক হবে না। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। ওরা আমাদের নারীদেরকে নিয়ে খুব উৎকণ্ঠায় থাকে। আফগানিস্তানে হিজাব এবং নিকাব বাধ্যতামূলক করা হলো কেন? এটা নিয়ে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু 9 বছরের শিশু সন্তানকে যারা হত্যা করে, ওদের মুখে অন্ততপক্ষে মুসলমানদের নারীদের অধিকারের কথা মানায় না। ঠিক কিনা বলেন? সুতরাং তোমাদের নিকৃষ্ট ইতিহাসের দিকে তাকালে তোমাদেরকে সভ্যতার দাবিদার তো দূরের কথা, মানুষ বলাই মুশকিল। এই জন্য আমি আমার সকল ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা বোনেরা, আপনারা তো ইউরোপ আমেরিকার ভিসা পাওয়ার জন্য পাগল। এই দেশের লোকেরা ইউরোপের ভিসা পাইলে মনে হয় জান্নাতের টিকিট পাইছে। ঠিক কিনা বলেন? এরকম খুশি হয়ে যায়। মনে রাখবেন, ইউরোপ আমেরিকা জাহান্নামের খুব নিকটতম অবস্থানে করছে। পক্ষান্তরে বাংলাদেশ রাষ্ট্র গরিব হতে পারে, জান্নাতের খুব কাছাকাছি অবস্থান করছে। আমাদের দেশের মানুষ অমানুষ হতে পারে, ওদের মতো এত হিংস্র জানোয়ার হতে পারবে না। ঠিক না? ঠিক বলেন। একটা মুসলমান এত নিচে নামতে পারে না, একটা ইহুদি যত নিচে নামতে পারে, একটা খ্রিস্টান যত নিচে নামতে পারে, একটা মুসলমান এত বড় নিচে কখনো নামতে পারে না। একটা মুশরিক যত নিচে নামতে পারে, একজন মুসলমান হাজারো পাপ করতে পারে, ওদের মতো জানোয়ার হতে পারে।
আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বলি পশ্চিমারা কোনোদিন ইসলামের আদর্শের উপরে খুশি হবে না। এটা আমার বানানো কোনো কথা নয়, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। কোরআন মাজিদের ১৫০০ বছর আগে আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবীজি, ইহুদি আর খ্রিস্টানেরা পশ্চিমকালেও তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের ধর্ম বাদ দিয়া ওদের ধর্মের অনুসারী না হবেন, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনার উপর খুশি হবে না। এখান থেকে একটা মূলনীতি মেনে নেন, ইউরোপ আর আমেরিকা যদি বাংলাদেশের কোন দলের উপর সন্তুষ্ট হয়, আপনি বুঝবেন ওই দলের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? ওই দল আর ইসলামের আদর্শে নাই। ইসলামের আদর্শে যে দল থাকবে তার উপর আমেরিকা কোনোদিন খুশি হতে পারে না। কথা ঠিক না ঠিক বলেন? ইসলামের আদর্শ যে মানবে, আমেরিকা তারে মৌলবাদ বলবে। আমেরিকা যারে মৌলবাদ বলে, আল্লাহর কসম সে হকের উপরে আছে। আর আমেরিকা যাকে আধুনিক মুসলমান বলে, ও মুসলমান না মুনাফিক। ও কি জুড়ে বলেন? ও মুনাফিক। আমেরিকার কাছ থেকে আমার ইসলামের সার্টিফিকেট নিতে হবে না। আমি মৌলবাদী নাকি এর সার্টিফিকেট কোরআন থেকে নেব, ইসলাম থেকে নেব। আমার মেয়ে কোন ড্রেস আপ করবে, কোন পোশাক পরবে, সেটা আমেরিকান বুদ্ধিজীবী ডিসাইড করলে হবে না। আমার মেয়ে, আমার স্ত্রী কোন পোশাকে চলবে, এর সিদ্ধান্ত আমি কোরআন থেকে নেব। এই সিদ্ধান্ত আমি আল্লাহ রসুলের কাছ থেকে নেব। এই সিদ্ধান্ত আমি ইউরোপ আর আমেরিকার কাছ থেকে নেব না। আমেরিকা আর ইউরোপের কাছ থেকে কেউ যদি রাষ্ট্র পরিচালনার প্রেসক্রিপশন গ্রহণ করে, খোদার কসম সেই ব্যক্তি ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। ইসলাম থেকে শিক্ষা নিতে হয়, আপনার শিক্ষা নিতে হবে কোরআন থেকে, শিক্ষা নিতে হবে আল্লাহ রসুলের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে। কিভাবে ইনসাফ কায়েম করতে হয় পশ্চিমাদের কাছ থেকে শিখলে হবে না, কারণ পশ্চিমাদের কাছে ইনসাফ নাই, ওদের কাছে আছে শুধু জুলুম আর জুলুম। গোটা দুনিয়ার মধ্যে অশান্তির আগুন ওরাই লাগিয়ে রেখেছে, ঠিক কিনা যেটা বলেন? সিরিয়াটাকে ধ্বংস করলো কারা? ওরাই ধ্বংস করেছে। আফগানিস্তানকে ধ্বংস করেছে কারা? ওরাই ধ্বংস করেছে। ইরাককে ধ্বংস করেছে কারা? ওরাই ধ্বংস করেছে। ফিলিস্তিনকে ধ্বংস করেছে কারা? ওরাই ধ্বংস করেছে। কথা বলেন ঠিক না ঠিক? গাজার মুসলমানদেরকে ধ্বংস করলো কারা? ওরাই ধ্বংস করেছে। ওরা মানুষ মারে, ওরা মানুষ খুন করে, ওরা বোমা মেরে হাসপাতাল সহ উড়ায় দেয়, ডাক্তার সহ উড়ায় দেয়। এরপরেও নাকি ওরা মানবতাবাদ, এরপরেও ওরা মানবতার বন্ধু। আমরা প্রতিবাদ করলে আমরা হয়ে যাই মৌলবাদী, মানবতার শত্রু। কথা বুঝতে পেরেছেন? ওদের মতো ধান্দাবাজ, মিথ্যাবাদী, প্রতারক পৃথিবীর মধ্যে আর একটাও নাই। গোটা বিশ্বের কাছে এটা সুপ্রতিষ্ঠিত। পশ্চিমারা প্রতারক, পশ্চিমারা মিথ্যাবাদী, ওরা ধোঁকাবাজ, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরা নিকৃষ্ট ধরনের জাহান্নামী। কথা বলতে হবে ঠিক কিনা? যুবকেরা, পশ্চিমারা আমাদের আইডল নয়, আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আমাদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরে রাস্তায় নামায় দিতে চায়। বারবার টকশোতে জিজ্ঞেস করে, ক্ষমতায় গেলে কি হাফ প্যান্ট পরতে চলতে পারবে? মানে হাফ প্যান্ট নিয়ে কত টেনশন, হ্যাঁ, হাফ প্যান্ট নিয়ে কত চিন্তা। মানে ল্যাংটা থাকলেই মহিলারা সম্মানিত। নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, একটা মেয়েকে উলঙ্গ করলে তার ইজ্জত বাড়ে? আওয়াজ দিয়ে কথা বলেন। একটা মেয়ে উলঙ্গ হলে ইজ্জত বাড়ে, অর্ধনগ্ন হলে ইজ্জত বাড়ে। অর্ধনগ্ন হলে তার মাঝে একটা পতিতার মাঝে পার্থক্য কি থাকে? কথা বলেন। অর্ধ উলঙ্গ হওয়া নারী সম্পর্কে ১৫০০ বছর আগে হুজুর সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লা মারহাবা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি দেখি নাই, শেষ জামানায় আসবে। একটা হচ্ছে পুরুষ,
আরেকটা শ্রেণী নারী তাদের আলামত কি? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে তারা পোশাক পরে উলঙ্গ থেকে যাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গিনী। নাউযুবিল্লাহ। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে লিখেছেন পোশাক পরে মানুষ উলঙ্গ থাকার অর্থটা কি। এর দুটো ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা পরবে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ ভেতর থেকে বাহির ফুটে উঠবে, এরকম পোশাক নাই সমাজে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পরবে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যাবে। দুই, হুজুর বলেন ওদের আরেকটা আলামত হচ্ছে রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলটা হেয়ার স্টাইল এরকম থাকবে, কৃত্রিম ভাবে পাম্পিং করে চুলটা এখানে খোপা, তালুর মধ্যে খোপা বাঁধবে, উঁচা করে রাখবে উটের কুজের মতো। এরপরে মুমিলাতুন মাইলাতুন, এরা পর পুরুষের দিকে নিজেরাও ঝুঁকে যাবে, পর পুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে। আজকে টিকটক, ইউটিউব, ফেসবুক, রিলস ভিডিও এগুলা দেখলে তাকালে তাই মনে হয় যে মেয়েরা প্রতিযোগিতায় নেমেছে কে কার সৌন্দর্যতা কত বেশি পরপুরুষের সামনে প্রকাশ করতে পারে। এই ক্ষেত্রে মুসলিম যুবক যুবতী তরুণ তরুণীরাও এগিয়ে কম নয়। নাম দিয়েছে কাপল ব্লগ। স্বামী আর স্ত্রী দুজনের আপন খুনসুটি ফেসবুকে প্রচার করে। মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় কি করে? মানুষের তো সামান্যতম একটা লজ্জাবোধ থাকা উচিত। নিজের বউর ছবি ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করে দিয়ে। আর বন্ধুরা তাকাইয়া কি জন্মের দোয়া যে করে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? লেখে কিউট ভাবি, নাইস ভাবি, হট ভাবি, আরো কিছু বলে, ওগুলো বললাম না। এগুলা দেখে দেখে উনি আনন্দ উদ্বেলিত হয়, একদম খুশিতে গদগদ হয়ে যায়। আপনার লজ্জা হয় না? আপনার স্ত্রীর দিকে অন্য লোক যে লোলুপ্পর দৃষ্টিতে তাকালো, আপনাদের সামান্যতম ব্যক্তিত্ব বোধ থাকতো এই কাজটা আপনি করতে পারতেন না, ঠিক কিনা বলেন? আপনাদের শরম থাকা উচিত, লজ্জা হওয়া উচিত। বলে আমাদের বিবাহের আজকে 10 বছর পার হয়ে গেল, বউর ছবি দিয়ে দিয়েছে। 5 বছর পার হয়ে গেছে, বউর ছবি দিয়ে দিয়েছে। মেয়ে হয়ে গেছে, মেয়ের বয়স হয়ে গেছে 18 বছর। মেয়ে ইউনিভার্সিটিতে অথবা কলেজে ভর্তি হয়েছে, কলেজ পড়ুয়া মেয়ে, গ্রাজুয়েট কমপ্লিট করেছে 22 বছর 23 বছর বয়সে। ছবি ফেসবুকে দিয়ে সবাই খাসদের দোয়া করবেন, মেয়ে তো বিরাট কাজ করে ফেলেছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ছবি দিয়ে দিয়েছে। নির্লজ্জ বেহায়া। হাজার হাজার পরপুরুষের সামনে মেয়েটার ছবিটা দিয়ে দিলেন। কত মানুষ কত বাজে মন্তব্য করবে, কত কুনজরে তাকাবে। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। এই জন্য আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মধুমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। আমরা কি দায়ুসের কাতারে নাম লেখাতে চাই? আজকের পর থেকে আমরা তওবা করলাম, আমরা আমাদের মেয়েদের ছবি, স্ত্রীদের ছবি কখনো ফেসবুকে দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কখনো বেপরদায় পরপুরুষের সামনে আমরা যেতে দেব না, শারঈ পর্দা করাবো। বলেন ইনশাআল্লাহ। এর মধ্যেই রয়েছে সম্মান, এর মধ্যে রয়েছে ইজ্জত, এর মধ্যে রয়েছে ব্যক্তিত্ব। যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। আমি উদাহরণ দিয়ে বহু মাহফিলে বলি, আমাদের এলাকায় ছাগলের দাম একদম কম, কিন্তু হরিণের দাম খুব বেশি, ঠিক কিনা? দুটাই তো জানোয়ার, ঠিক না? দুটার মাংস খাওয়া যায় আছে, কিন্তু ছাগল এর কোনো দাম নাই। যেখানে সেখানে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে, ইজ্জতটাই নষ্ট হয়ে গেছে। ছাগল দিয়ে লোকেরা গালি দেয়, তুই একটা ছাগল। আরেকজন ক্ষিপ্ত হয়ে বলে তুই একটা রাম ছাগল। আরেকজন বলে তুই একটা পাঠা বেটা, ঠিক না? তো হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে, তোকে দেখতে দারুণ সুন্দর লাগে, তোর চোখ তো টানা টানা সুন্দর হরিণের মতো, ঠিক না? দেখেছেন অনেক বছর আগে
ঢাকায় আমার এক ভক্ত, আজ থেকে মিনিমাম 15-16 বছর আগের কথা, আমাকে বলে, হুজুর বাসায় একটা হরিণ কিনে নিয়ে আসছে, আপনাকে দেখাবো। আমি মনে মনে ভাবলাম, হরিণ কিনে নিয়ে আসছে আমাকে দেখাবে, মানেটা কি? আমাকে নিয়ে গেছে, পার্কে গিয়ে দেখি সুন্দর একটা গাড়ি কিনে নিয়ে আসছে, গাড়িটা বেশ সুন্দর টিপটপ। আমাকে বলে, হুজুর এটাই আমার হরিণ। তা আমার প্রায় সময় মনে পড়ে যে হরিণ এটা সৌন্দর্যতার একটা উপমা হয়েছে, ওরে সব জায়গায় পাওয়া যায় না। এই জন্য ছাগলের মতো যেখানে সেখানে হরিণ যদি পাওয়া যাইতো এর কোনো দাম থাকতো না, ঠিক কিনা? অনুরূপ ভাবে যে মেয়েটা রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায় তার ইজ্জত নাই, ওর কোনো 2 পয়সার দাম নাই। যে মেয়ে পর্দায় থাকে দেখা যায় না, তার মধ্যে একটা আভিজাত্য আছে, তার মধ্যে সম্মান বোধ আছে, তার প্রতি মানুষের একটা শ্রদ্ধা আছে, একটা মূল্যায়ন আছে, ভালোবাসা আছে। পর্দানিশীর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যৌতুক লাগে না। মেয়ে কালো হতে পারে, আপনার মেয়ে যৌতুক ছাড়া বিবাহ হবে। আর মেয়েকে যদি বেপর্দায় চালান, বিশ্ব সুন্দরী হলেও যৌতুক ছাড়া বিবাহ দিতে পারবেন। একদম পরিষ্কার কথা। বেপর্দায় চালান, নিজের মেয়ের ইজ্জত নিজেই নষ্ট করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? ইমিটেশন বিক্রি হয়। 10 টাকা দিয়ে গোল্ডের চেন পাওয়া যায় দোকানে দোকানে, ঠিক না? ওই দোকানে কেউ হানা দেয় না, হামলাও করে না। ভাইরা আমার, একজন ইমামদারের কাছে তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোনের মর্যাদা পৃথিবীর সমস্ত সোনার খনির চাইতে উদাহরণ, ঠিক কিনা বলেন? সুতরাং এই কথাগুলো আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ বলেন। আগামীর বাংলাদেশটাকে আমরা একটা পবিত্র বাংলাদেশের রূপ দেখাতে চাই। বেপর্দায় রাস্তাঘাটে আজকে দেখুন, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা রাস্তাঘাটে ক্যাম্পেইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, দেহ আমার সিদ্ধান্ত আমার। এটা কি একটা মুসলমান দেশের চিত্র হতে পারে ভাই? জোরে বলেন, এটা কোনো কথা হতে পারে যে দেহ আমার সিদ্ধান্ত আমার? আবার বলে যৌন স্বাধীনতা দিতে হবে, জরায়ুর স্বাধীনতা দিতে হবে। নাউজুবিল্লাহি মিনাহ। এগুলো শুনতেও ঘৃণা হয়, বলতেও লজ্জা হয়, কিন্তু এগুলো আইন করার জন্য প্রসেস চলছে বাংলাদেশে। আগামীতে জাতীয় সংসদে কে যাবেন, কারা যাবেন, সেটা আল্লাহর হাতে। আল্লাহ পাক যাদেরকে নেবেন তারা যাবেন। কিন্তু মন থেকে দোয়া করি, যারা কোরআনকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, পরকালে জান্নাত জাহান্নামের ভয় আছে, কবরে মিজান, কবরে জবাবদিহিতার যাদের অন্তরে ভয় আছে, আল্লাহ পাক যেন কিছুটা হলেও ধার্মিক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জাতীয় সংসদে নির্বাচনের করে পাঠিয়ে দেন। আমিন, ঠিক কিনা বলেন? যার অন্তরে আল্লাহর ভয় নাই, এরা আপনি এমপি বানালেন, ও হবে জাতীয় চোর, ও হবে ডাকাত, ও হবে খুনি, ও আপনার রডের টাকা, রডের বাস ঢুকায় ছেড়ে দেবে। ওর তো পরকাল নাই, ওর তো ওই চিন্তা নাই, ও বেগম পাড়ায় বাড়ি বানায় বসে থাকবে। ও খুনি হাসিনার মতো হাজার হাজার মানুষ হত্যা করে ইন্ডিয়ার কোলে আশ্রয় নিয়ে বলবে আমার কি দোষ? কল্পনা করা যায়, একটা মানুষ এতগুলো মানুষ খুন করে বলে আমার কি দোষ? এর যদি কোনো দোষ না থাকে, ফেরাউনের কোনো দোষ নাই, ঠিক না ঠিক? আশুলিয়াতে 5ই আগস্টের দিনে আপনারা দেখেছেন বিকালবেলা কয়েকজন ছাত্রকে খুন করে চ্যাংদোলা করে ঢিল দিয়ে ভ্যানের মধ্যে লাশগুলা তোলা হচ্ছে। ভ্যানের মধ্যে লাশ তুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে লাশগুলাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে। সেই মামলায় আজকে কয়েকজনের ফাঁসি হয়েছে। সেই ফাঁসি হওয়ার পরে আদালত প্রাঙ্গণেই দেখলাম এক সাবেক এসআই চিৎকার করে কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্না করছে, আর এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। মানে ফাঁসির রায় হওয়ার পরে তার জীবনের কত মূল্য সে বুঝতে পেরেছে যে আমি মরে যাই। আচ্ছা, আপনার জীবনে এত মূল্য, ফাঁসির রায় হয়েছে, আপনি পাগল পারা হয়ে গেছেন, যে মানুষগুলাকে আপনারা এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করলেন, ওদের জীবনে মূল্য নাই কি? হঠাৎ করে নিজের জীবনটাকে এত মূল্যবান মনে হয়? ফাঁসির রায় হয়ে গেছে, পাগল হয়ে গেছেন, খুনি হাসিনার হুকুম পালন করে এতগুলো মানুষকে খুন করেছেন, লজ্জা হয় নাই? আপনাকে বলতে চাই, যারা ক্ষমতার মস্তদে বসে অবৈধ কাজ করেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলার পোশাক পরে বেআইনি কাজ যারা করেন, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। খুনি হাসিনা কিন্তু ঠিকই পালায় গেছে, কিন্তু আপনি কিন্তু পালাতে পারেন না।
আগামীতেও যারা ক্ষমতার মস্তদে বসবে তাদের নির্দেশনায় যদি আপনারা আকাম কুকাম করেন, ক্ষমতাসীনরা কিন্তু ঠিকই পালায়ে যাবে, আপনি কিন্তু পালাতে পারবেন না। সুতরাং বেলা শেষে, দিন শেষে আপনি কিন্তু একা। দুনিয়াতে আপনি একা হয়ে গেছেন, হাসরের ময়দানে কি হবে? কি বলেন? দুনিয়াতে আপনি একা, যা আপনার পাশে এখন হাসিনাও নাই, আপনার পাশে হাসিনার এমপি মন্ত্রীও নাই, সব পালায় গেছে, আপনি একা হয়ে গেছেন দুনিয়াতে। আখিরাতে সঙ্গ দিবে কে? সুতরাং অস্ত্র আছে, অস্ত্রের ঝাঁকুনি আছে, যৌবন আছে, মার পিছা ক্ষমতার মসনদ দখল কর, এটা করবেন না। প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? আর ইনসাফের রাষ্ট্র কায়েম হয়ে গেলে শুধু আল্লাহর আদালতে না, আল্লাহ আদালত তো আছেই চূড়ান্ত, দুনিয়ার মধ্যেও আপনার বিচার হবে। বিচার হোক আপনারা চান? সমস্ত খুনিদের বিচার হোক। কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জাতীয় নির্বাচনের সময় হা না ভোট আসবে, আপনি কি নাতে ভোট দেবেন না হাতে? হাতে দেবেন। কারা কারা হাত দেখি তো? মাশাআল্লাহ, সব হাতে ভোট দেবেন। বাংলার জমিনে আর স্বৈরাচার পয়দা হতে দেওয়া হবে না, ঠিক না? ঠিক। ক্ষমতার মস্ত সারা জীবন দখল করবেন, তা হবে না। বংশ বংশ নেতা হয়ে যাবেন, তা হবে না। মামু বাড়ির আবদার আর চলবে না। এই জাতি এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। ওই যে দিনের ভোট রাতে রাতে হয়ে যাবে, এই বাংলাদেশে এটা আর করতে দেওয়া হবে না। কি বলেন? করতে দেবেন? চান্দাবাজ যেগুলাকে সুদা বানায় ফেলবেন, ঠিক কিনা? আমার যে কাউরান বাজার শাহী মসজিদে আমি জুমা পড়াই, তো ওটা চান্দাবাজদের একটা ক্ষেত্র, ঠিক না? মাত্র 1.5 কোটি টাকা চান্দা তুলতো সাবেক খুনি হাসিনার আমল প্রতিদিন, পার ডে মাত্র 1.5 কোটি। বুঝতে পেরেছেন কত বড় আল্লাহর ওলিরা ওখানে বসবাস করে? যাই হোক, আমি আমার মসজিদে জুমার মিম্বারে বসেছি, সেখানে কাউরান বাজার শাহী মসজিদ, বাজারও বলে তো মসজিদ, আমি বলে দিয়েছি, জুমার বয়ানে বলে দিয়েছি, চান্দাবাজরা যখন আপনাদের এই দোকানদারের সামনে আসে, দোকানদাররা বসে বসে আঙ্গুল চুষেন কেন? ঠ্যাঙ্গায় ঝুলায় রাখতে পারেন না একবারে? কে কার কত বড় পাওয়ার আছে? আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান, আপনারাও চান্দাবাজ আছে মাত্র 10 জন, আপনারা আছেন 1000। 1000 যদি আপনারা রুখে দাঁড়ান, 10 জন সন্ত্রাসী আপনাদের সামনে টু শব্দ করতে সাহস পাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা বিক্ষিপ্ত, যার জন্য ওরা সুযোগটা পায়। আগামীর বাংলাদেশে আপনারা সুযোগটা দিয়েন না, ইনশাআল্লাহ বলেন। শক্তিশালী হন। যারা সত্যবাদী তাদের কোনো ভয় আছে নাকি? আপনি সত্যের উপর থেকে যদি মরেও যান, আল্লাহ শাহাদাতের দরজা দেবেন। ও বললে যাবে জাহান্নামে, চান্দাবাজ বললে কই যাবে? আপনি বললে যাবেন জান্নাতে। তাদের ভয় কিসের? নির্ভীক হন, ভয় পাবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। শহীদ উসমান হাদির কথা ভুলে গেছেন? উসমান হাদি হয়ে ওঠেন।